আসসালামু আলাইকুম। আজকে আমি জয়দেবপুর রেল স্টেশনে রয়েছি। তো আজকে রেল স্টেশনে যেটি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রেন আসা যাওয়া করে এবং ছেড়ে যায়। তো আমরা কিন্তু অনেকেই কিন্তু ছোটোবেলায় ট্রেন দেখেছি এবং ট্রেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতো এবং ট্রেন দেখতে আমরা কিন্তু চেষ্টা করতাম যে ট্রেন কিভাবে দেখা যায় এবং কিভাবে চলে। সেটি কিন্তু আমরা ছোট থাকতে কিন্তু অনেকেই দেখেছি এবং দেখার চেষ্টা করেছি। এখন আসলে এই ট্রেন যেটি রয়েছে সেটি কিন্তু আসা যাওয়া করে, সেটি আমরা রেগুলারে আসলে বলতে পারেন দেখি। তো আগের মতো আসলে মজা পাওয়া, আসলে ভালো লাগা সেটি কিন্তু হয়ে ওঠে না, অনেকটা এরকমই। তো যারা ছোট বন্ধুরা রয়েছে তারা কিন্তু এই ট্রেন দেখে মজা পেতে পারো, হয়তো বা তোমাদের ভালো লাগতে পারে। এই স্টেশন থেকে কিন্তু বিভিন্ন জায়গায় ট্রেন ছেড়ে যায় জয়দেবপুর স্টেশন থেকে। আপনারা যারা জয়দেবপুর ট্রেনে যারা আসা যাওয়া করবেন অবশ্যই আপনারা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেবেন, টিকিট ছাড়া ভ্রমণ করবেন না। আপনাদের যারা এই ট্রেনে ভ্রমণ করেন তারা কিন্তু অনেকেই কিন্তু ট্রেন কিন্তু এই স্টেশন থেকে বিভিন্ন জায়গায় ছেড়ে যায়, যেমন রাজশাহী ছেড়ে যায়, ময়মনসিংহ। কিছু ট্রেন রয়েছে যেই সব ট্রেন এই জয়দেবপুর স্টেশনে, রেল স্টেশনে কিন্তু ট্রেন থামে না, সেটি কিন্তু ডাইরেক্ট ট্রেন থাকে। সেই সব ট্রেন কিন্তু আপনার জয়দেবপুর থেকে কিন্তু এই যাত্রী উঠায় না এবং নামায় না। তারা কিন্তু যারা ট্রেনে যাতায়াত করে অনেকেই কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু আসলে জানে যে এখান থেকে কিন্তু অনেক ডাইরেক্ট ট্রেন রয়েছে। তো সেই সব ডাইরেক্ট ট্রেন যাত্রী ওঠানামা করে, আমি যতটুকু জানি, যদি ভুল না করে থাকি, যেমন এয়ারপোর্ট এবং কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু যাত্রী ওঠা এবং নামায়। তো রাজশাহীর যেসব ট্রেন রয়েছে এইসব ট্রেনে কিন্তু এসি এবং নন এসিরও ব্যবস্থা রয়েছে। ময়মনসিংহ এই কমলাপুর থেকে ছেড়ে যায়, ময়মনসিংহে ছেড়ে যায়, রাজশাহী ছেড়ে যায়। যারা টিকিট সংগ্রহ করে নেবেন অবশ্যই এই ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লোকাল ট্রেনের। এই ট্রেনটা জয়দেবপুর স্টেশনে এখন থেমেছে। এই ট্রেনটা লোকাল ট্রেন। এটি জয়দেবপুর স্টেশনে অল্প কিছুক্ষণ থাকবে, এরপরে যাত্রী নিয়ে চলে যাবে